ব্যারাকপুর শিল্পাঞ্চলে একেবারে কি এজেন্ডা নিয়ে বামপন্থীরা এগোবে মানুষের কাছে? মূলত আমি বলছি আমাদের যেটা নীতি, শিল্পের জমিতে শিল্পই হবে। মূলত শিল্পের জমিতে শিল্প হবে। 2 নম্বর হচ্ছে যেটা এলাকার যে উন্নয়ন প্রয়োজন, সেটাকে একটা পুরো ব্যারাকপুর কেন্দ্রটাকে টোটালি ভেবে এগোতে হবে ধাপে ধাপে। আর 2 নম্বর হচ্ছে জুট মিলগুলোর মানে নিত্য নৈমিত্তিক কিছু সমস্যা আছে, সেগুলো ইন্ডিভিজুয়ালি একটা একটা করে সমস্যার সমাধান করতে হবে। লেবারের সমস্যা? হ্যাঁ, লেবার সমস্যা আছে, আপনার দৈনিক রুজি যেটা পায় ওরা, সেটার সমস্যা আছে। সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান। আমি আলাপ আলোচনায় বিশ্বাসী। একদম হঠাৎ করে এলো আপনি অভিনয়ের সেটে, তখন ফোন, এই ছোট্ট একটু অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। হঠাৎ তো ফোন, এমপি ইলেকশন, টিকিট লড়তে হবে, কি ভাবলেন, কি করলেন? না, আমাকে পার্টি প্রস্তুত থাকতে বলেছিল। আর জানেন সবাই যে আমি যখন রাজনৈতিক কর্মসূচির মধ্যে থাকি, যখন যে কাজটা করি সাথে অন্য কাজ করি না। তো অভিনয় থেকে আপাতত ছুটি, রাজনৈতিক লড়াইয়ের মধ্যে রয়েছি এবং মানুষ যদি দায়িত্ব দেন তাহলে আমি মানুষের কাজ আগামী দিনেও করে যাব। ব্যারাকপুরের আমার শেষ প্রশ্ন, ব্যারাকপুর শিল্পাঞ্চলে অর্জুন সিংহ একেবারে বলছে 200% জিতবো। মানুষ জানে, আমরা গিয়েছিলাম জানতে যে শিল্পের উনি কী উন্নতি করেছেন। উনি বলেছেন যে একেবারে শিল্পের কী উন্নতি করেছি 4ই জুন জবাব দেবে মানুষ। বলছি, দীর্ঘদিন ধরেই জানবেন যে পশ্চিমবঙ্গ শুধু ব্যারাকপুর নয়, শিল্প সংকটে ভুগছে। কারণ পশ্চিমবঙ্গ থেকে শিল্প সম্ভাবনা তাড়ানো হয়েছে। তো আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এই রাজ্য যে শিল্প বান্ধব সেটা প্রতিষ্ঠিত করা। কাউকে ফাঁকি দিয়ে কিছু মিথ্যে তথ্য মানুষের সামনে উপস্থিত করে সেগুলো থেকে সেই রাজনীতি আমরা করি না। আমরা চেষ্টা করব, আমরা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের এখান থেকে যিনি জিততেন, মোহাম্মদ ইসমাইল এবং পরে তড়িৎ বরণ তোপদারের কথা বলছি, আমরা সেই রাজনীতি করি। সুতরাং আমাদের মানুষের সাথে থাকতে হবে, মানুষের স্বার্থ নিয়ে লড়াই করতে হবে। এই রোদ গরম এবং ব্যারাকপুরে গরম, কিসের গরম? এই যে জগদ্দলের গুলি, ভাটপাড়ার গুলি, এই যে গুলিগুলো চলছে, এই গোলাগুলির মধ্যে হঠাৎ করে এসে পড়া কেমন? দেখুন, আমরা সব ইতিহাসে স্বাধীনতার লড়াই পড়েছি। দেশ এখন, রাজ্য এখন একটা অপশাসন থেকে মুক্তি চাইছে। সেই লড়াইয়ের সময় আমি যদি শুধু আমার পেশা নিয়ে পড়ে থাকি, এতটা বিবেকহীন মানুষ আমি নই। তো আমি আমার মতো করে চেষ্টা করছি, সেই জন্যে আছি। আর এটা তো কাউন্সিলর ইলেকশন নয় যে প্রার্থীকে তার এলাকাতেই উপস্থিত থাকতে হবে। এটা বড় লড়াই। আমি সম্পূর্ণ আছি, এই কেন্দ্রে পড়ে আছি, সময় দেব এবং এখানকার কথা পার্লামেন্টে নিয়ে যেতে চাই, এখানকার দাবি দেওয়া। আপনি বলুন যে এই যে প্রশ্নটা উঠছে, ভূমিপুত্র নিয়ে শুনলাম আমি, আপনি হয়তো করতেন, আমি বলছি, আপনি আমাকে বলুন কীর্তি আজাদ কোথাকার ভূমিপুত্র? আমার 2 বন্ধু লকেট এবং রচনা, তারা কি হুগলির ভূমিকন্যা? তাহলে লড়াইটা আসলে আমরা ওই শুধু একটা ছোট জায়গার মধ্যে যেন আটকে না রাখি। আজকে দেশের সংকট, দেশে 1% মানুষ সমস্ত ধরনের মুনাফা ভোগ করছেন। তাদের বাড়িতে বিয়ে হলে কিভাবে বিয়ে হয়, আর আমাদের বিয়ের সময় একটা মেনু বাড়ানোর জন্য দুশ্চিন্তা করেন বাবারা মেয়ের বিয়ের সময় যে কি করে তার জোগাড় হবে। একটা গয়না কিনতে গেলে আজকে গয়নার দাম যেখানে গিয়ে পৌঁছেছে, তারা আমি বলছি লড়াইটা এখানে। একটা সামগ্রিক উন্নতি, একটা মানুষের জনজীবনের উন্নতি, তার পকেটে একটা, আপনি দেখেছেন যে আমরা শ্রমিকদের ন্যূনতম যে আয়টা মান্থলি 25,000 টাকা গিয়ে যে লক্ষ্যমাত্রা রাখছি। এই লড়াই তো আমাদের লড়াই, এই লড়াই লড়তে এসেছি আমি।